আমরা যার প্রতিবেদনটি দেখছিলাম আমাদের সেই সহকর্মী আফজাল হোসেন এই বিষয় নিয়ে কথা বলবেন আজ স্টুডিওতেই তিনি উপস্থিত আছেন। আপনাকে স্বাগত আফজাল। ধন্যবাদ রিচার্ড। আফজাল, আমরা আসলে আপনার প্রতিবেদনটি দেখলাম, এক দফা টার্গেট করেই আসলে বিএনপি তাদের সামনের কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বা তারা সেটিকে বাস্তবায়ন করতে যাচ্ছে, যেভাবেই বলি না কেন। এই এক দফার মাঝখানে আসলে কি কি নিহিত আছে বা এটার যদি একটা সারমর্ম সারাংক্ষেপ আপনার কাছে জানতে চাওয়া হয় কি বলবেন? না, আসলে বিএনপি কি করছে এবং ভবিষ্যতে কি করবে তা আমার রিপোর্টেই অত্যন্তভাবে স্পষ্ট করা হয়েছে। আজকে বিএনপির মহাসচিব ব্রিফিং করে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে যে বৈঠক হয়েছে সেখানেও তাদের লক্ষ্য বলে দিয়েছেন এবং তারা বলছেন যে এইবারের আন্দোলনটা যেটি হবে সেটি চূড়ান্ত পর্যায়ের। আপনি যদি গত বছরের 10 ডিসেম্বর থেকে ধরেন, 10 ডিসেম্বরে কিন্তু বিএনপি 10 দফা ঘোষণা করেছিল। এরপরে 7 মাস 10 দফা দাবিতে আন্দোলন করে আসছে। এখন পর্যন্ত বিএনপি বলছে যে এই জুলাই মাসে তারা নতুন করে এক দফা ঘোষণা করবেন। আপনার প্রশ্নটি ছিল যে এই এক দফায় বিএনপির কি থাকছে। মূলত বেশ কয়েকটি দাবির সমন্বয় করেই একটি এক দফা ঘোষণা করতে যাচ্ছে। যেই এক দফার মধ্যে যেটি থাকবে যে সংসদ ভেঙে দিতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের যে বিধান ছিল সেটি পুনর্বহাল করতে হবে, একই সঙ্গে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, বেগম জিয়া সহ বিএনপির যে নেতাকর্মীরা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চেয়েছেন। সেই 10 দফাতেও ছিল, এই 10 দফাই ছিল। 10 দফার মধ্যে একটি কনসেন্সাস করে তারা সংক্ষেপে এক